আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একা আমাদের স্কুল। আজকে তোমাদের সাথে আলোচনা করব দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা 2024 অষ্টম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন নিয়ে। ইতিমধ্যে তোমাদের অন্যান্য বিষয়গুলোর প্রশ্ন কিন্তু আমি দিয়ে দিয়েছি। অনেকে কমেন্টে বলেছো যে বিজ্ঞান প্রশ্নটি দেওয়ার জন্য। যারা অন্যান্য প্রশ্নগুলো এখনো পাও নাই তারা অবশ্যই আই বাটনে গিয়ে প্লে লিস্ট থেকে দেখে নিতে পারো। তোমাদের প্লে লিস্টে মানে অষ্টম শ্রেণীর যে একটি প্লে লিস্ট করেছি সেখানে সকল প্রশ্নই কিন্তু দেওয়া আছে। এটা দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এই প্রশ্ন থেকে তোমাদের 70% প্রশ্ন কিন্তু কমন থাকবে। আর এই প্রশ্নটি তোমাদের সাথে এর জন্য শেয়ার করতেছি যে এই প্রশ্নটি দেখলে তোমরা বুঝতে পারবে যে প্রশ্নের ধারাবাহিকতা কেমন হবে, প্রশ্নের নমুনাটি কেমন হবে এবং কি কি ধরনের প্রশ্ন তোমাদের পড়তে হবে, কোন কোন অধ্যায় থেকে তোমাদের প্রশ্ন পড়তে হবে এবং কোন নঙে তোমাদের কত মান দেওয়া থাকবে। এই প্রশ্নটি থেকে তোমাদের সে সম্পর্কে ধারণা হবে। আর এই প্রশ্নটি যদি ভালোভাবে তোমরা সমাধান বা আয়ত্ত করো তাহলে তোমাদের এখান থেকে কিন্তু 70% প্রশ্ন কিন্তু তোমাদের কমন থাকবে। চলো শুরু করি ভিডিওটি। এখানে সময় থাকবে তোমাদের 3 ঘন্টা, পূর্ণমান হচ্ছে 100। এক কথায় উত্তর দাও। এখানে প্রত্যেকটির মান হবে 1 করে, 10টি প্রশ্ন উত্তর দিতে হবে। 10-এর অধিক প্রশ্ন দেওয়া থাকতে পারে। এখানে তোমাদের 10 নাম্বার। যেমন এখানে কাজের একক কি, বল ও সরণের গুণফলকে কি বলে, ক্ষমতার একক কি, স্প্রিং এর মধ্যে সঞ্চিত থাকে কোন শক্তি, এরপর সময়ের সাথে বস্তুর অবস্থানের পরিবর্তনকে কি বলে, জীবদেহের গঠনগত কাজের একক কি, ব্যাকটেরিয়াতে কোন ধরনের কোষ বিভাজন ঘটে, কোষ চক্রের ইন্টারফেস পর্যায়ে কত সময় ব্যয় হয়, মানুষের দেহে কত জোড়া ক্রোমোজোম আছে, কোন ধরনের কোষ বিভাজনের ফলে ক্রোমোজোম সংখ্যা অপরিবর্তিত থাকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক দেবে এবং কমেন্টে তোমাদের মতামত জানাবে, কারণ একটা ভিডিও করতে আসলে অনেক পরিশ্রম হয়। তোমরা যদি লাইক দাও তাহলে আমরা মনে করি যে ভিডিওটি বানানো আমাদের সার্থক হয়েছে। অনেকে ভিডিও দেখো কিন্তু তোমরা লাইক দাও না। এখানে দেখো 2 নং প্রশ্নে তোমাদের শূন্যস্থান পূরণ করো। 10টি শূন্যস্থান পূরণ করতে হবে। প্রত্যেকটার মান হচ্ছে 1 করে, দশকে 10 নাম্বার। এখানে দেখো একটি থেকে একাধিক কোষ তৈরি ড্যাশ মাধ্যমে। কোষের কেন্দ্রে অস্বচ্ছ অঙ্গাণুটি হলো ড্যাশ। মানুষের শরীরে কোষের সংখ্যা প্রায় ড্যাশ। ড্যাশ হলো বংশগতির ধারক ও বাহক। কোষ অনিয়মিত প্রান্তিক বিভাজনের ফলে ড্যাশ সৃষ্টি হয়। ক্ষতস্থানে পূরণ ড্যাশ বিভাজনের মাধ্যমে। কাজ করার সামর্থ্যকে ড্যাশ কি বলা হয়। ত্বরণের নেগেটিভ মানকে ড্যাশ বলা হয়। দ্রুতি হচ্ছে সময়ের সাথে ড্যাশ পরিবর্তনের হার। কোষ বিভাজনের পূর্ববর্তী প্রস্তুতিমূলক কাজকে ড্যাশ বলে। এরপর দেখো তোমাদের 3 নামে থাকবে বাম ও ডান অংশ মিল করো। বাম পাশ থেকে ডান অংশ মিল করতে দেওয়া হবে। এখানে 10-এ 10 নাম্বার। জীবদেহের দৈহিক বৃদ্ধির জন্য, এখানে আমি সবগুলো পড়বো না কারণ পড়তে গেলে ভিডিওটি বড় হয়ে যাবে। তোমরা একটু দেখে নাও এবং তোমরা এই প্রশ্নটি স্ক্রিনশট দিয়ে রাখো। এরপর দেখো 4 নঙে আছে সত্য মিথ্যা। স্ক্রিনশট দেওয়ার জন্য তোমাদের একটু সুযোগ দেই। দেখো স্ক্রিনশটটা দিয়ে রাখো। এরপর দেখো 4 নং সত্য মিথ্যা যাচাই করো। কোষ বিভাজন এখানে একটু হয়ে গেছে। দেখো কোষ বিভাজন একটি স্বাভাবিক ও গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। আদি এককোষী জীবে মাইটোসিস প্রক্রিয়া বিভাজন ঘটে। অ্যামাইটোসিসকে প্রত্যক্ষ কোষ বিভাজনে বলা হয়। মাইটোসিস বিভাজনের ফলে জনন কোষ সৃষ্টি হয়। বংশগতির ভৌত ভিত্তি হলো ক্রোমোজোম। সাইটোপ্লাজমের বিভাজনকে সাইটোকাইনেসিস বলে। ক্ষমতার একক জুল। পৃথিবীর সকল শক্তির উৎস সূর্য। বেগ বৃদ্ধির হারকে হলো মন্দ। দ্রুতির একক মিটার। এখানে তোমরা প্রশ্নের উত্তরগুলো পেয়ে গেলা এবং সাথে সাথে সত্য মিথ্যাও কিন্তু হয়ে গেল। এরপর অনুধাবনমূলক প্রশ্ন 5টি, 5 × 10 নাম্বার। সমবেগে চলমান কোন বস্তুর ত্বরণ থাকে না, ব্যাখ্যা করো। এই মহাবিশ্বের সকল স্থিতি আপেক্ষিক, সকল গতি আপেক্ষিক, ব্যাখ্যা করো। কাজ ও শক্তির একক অভিন্ন কেন? ক্যান্সার সৃষ্টি হয় কিভাবে, ব্যাখ্যা করো। উদ্ভিদ ও প্রাণীর কোষের মধ্যে 5টি পার্থক্য লেখো। এরপর দেখো জীবদেহের ক্ষতস্থান পূরণে কোন কোষ বিভাজন অপরিহার্য এবং কেন। এরপর দেখো 6 নং উচ্চতর দক্ষতা ভিত্তিক প্রশ্ন 4টি, 4×5 20 নাম্বার। মাইটোসিস কোষ বিভাজনের গুরুত্ব লেখো। উদ্ভিদের কোন অঙ্গকে প্রজনন অঙ্গ বলা হয়, বর্ণনা করো।
গ নাম্বার চিকিৎসা ক্ষেত্রে আইসোটোপ এর ব্যবহার বর্ণনা করো। বাজক টিস্যুর বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। একটি আদর্শ ফুলের চিত্র বর্ণনা করো। গাণিতিক সমস্যার সমাধান করো। মানে এখানে গাণিতিক সমস্যার সমাধান করা কয়টি? 5টি, 5 6 30 নাম্বার। এখানে তোমাদের 5 এর অধিক প্রশ্ন দেওয়া থাকতে পারে। এখানে ক নাম্বার দেখো প্রশ্নটি 30 মিটার পার সেকেন্ড বেগে একটি বুলেট। এই প্রশ্নগুলো গাণিতিক অঙ্কগুলো যদি তোমরা সমাধান না করতে পারো অবশ্যই আমাকে কমেন্টে বলবা, আমি তোমাদের এই অঙ্কগুলো সমাধান করে দেব। 6.5 সেন্টিমিটার 6.5 সেন্টিমিটার পুরো একটি গাছের ভিতরে 2 সেন্টিমিটার প্রবেশ করার পর ব্যাগ 1/3 হ্রাস পেল, বুলেটটির ত্বরণ নির্ণয় করো। এরপর হচ্ছে সালমান একটি, এখানে একটি এটা হয়ে গেছে, একটি স্থির ফুটবলের উপর 2 সেকেন্ড যাবত বল প্রয়োগ করলে সেটি 10 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ প্রাপ্ত হয়। 2 সেকেন্ড পর ফুটবলটির সরণ এবং ব্যাগ বের করো। এরপর গ নম্বরে একটি বস্তুকে 120 মিটার উচ্চতা থেকে ফেলে দেওয়া হলো। 3 সেকেন্ড পর বস্তুটির ব্যাগ নির্ণয় করো। এরপর গ নম্বরে একটি গাড়ি স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে 30 সেকেন্ড পর্যন্ত 2.5 মিটার পার সেকেন্ড স্কয়ার সমত্বরণে চলার পর 5 মিনিট সমদ্রুতিতে চলে গন্তব্যস্থানে পৌঁছায়। গাড়িটির অধিকাংশ দূরত্ব নির্ণয় করো। এরপর সোডিয়াম এর ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন সংখ্যা বের করো। এই ছিল তোমাদের যে অষ্টম শ্রেণীর বিজ্ঞান প্রশ্নটি দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের মোটামুটি প্রশ্নটি তোমাদের সাথে শেয়ার করলাম। এই প্রশ্নটি যদি ভালোভাবে আয়ত্ত করো তাহলে এখান থেকে তোমাদের 70% প্রশ্ন কিন্তু কমন থাকবে। আর এই প্রশ্নটি থেকে তোমাদের এটা ধারণা হলো যে কোন নয় কি প্রশ্ন আনসার করতে হবে এবং কোন কোন প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে এবং আনসারগুলো কিভাবে করতে হবে, মান কত করে, সেই সম্পর্কে ধারণা পেলাম। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবা, আবারও বলছি, আর কমেন্টে তোমার মতামত জানাবা। আজকের মতো ভিডিওটি এ পর্যন্ত। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।